দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে হয়নি পাকা রাস্তা। অবশেষে গ্রামে মহিলা এবং পুরুষেরা নামলো রাস্তা মেরামতের কাজে। বামনগোলা ব্লকের পাকুহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুড়ি বাহাদুরপুর এলাকায় বহুদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলেই অভিযোগ। এমনই দুর্ভোগের ক্ষোভ উগরে দিলেন গ্রাম বাসিন্দারা। পাকা রাস্তার দাবি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে পাকুহাট গ্রাম পঞ্চায়েত ও এলাকার সদস্য সুজনশীল এলাকায় ছুটে আসেন। তিনি এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তার কথা শুনতে নারাজ। যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো উত্তর দিতে চাননি। শিশকুড়ি বাহাদুরপুরের বাসিন্দাদের অভিযোগ করে বলেন, প্রায় 40 বছর ধরে প্রায় 3 কিলোমিটার এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। নেতারা ভোটের সময় আসে, রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোট হওয়ার পরে আর দেখা মেলে না নেতাদের। আমরা ছিটমহলের মতো পড়ে রয়েছি। অল্প বৃষ্টি হলে কোনো রোগী নিয়ে যেতে গাড়ি বা অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতেই চায় না। তারা বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তা খারাপ। সেই পরিস্থিতিতে রোগীকে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যেতে হয়। সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করেও কোনো কাজ হয়নি। যদিও এই বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি অশোক সরকার কথায় রাস্তার পরিস্থিতি খারাপ রয়েছে এই কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি রাস্তায় 250 থেকে 300 মিটার রাস্তা ইতিমধ্যেই টেন্ডার কমপ্লিট হয়ে রয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। বাকি রাস্তার পিসিডব্লিউ থেকে বিল পাস করা হয়েছে, সেই কাজটাও খুব শীঘ্রই চালু হবে। এই বিষয়ে বিজেপির হবিপুর বিধানসভার মণ্ডল 2 নম্বর সভাপতি তপন মণ্ডল অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তার বেহাল অবস্থা রয়েছে। তৃণমূল সরকার আসার পরেও এই রাস্তা ঠিক হয়নি। এই সরকার কাটমানি খেতে ব্যস্ত। উন্নয়ন আর কি হবে? সাধারণ মানুষের টাকাকে লুট করছে। আমার রাস্তা খারাপ, খুব রাস্তা হচ্ছে না। অনেকদিন থাকা রাস্তা হয় না, কত কষ্ট হয় ডেলিভারি নিগাইতে। এমনি আমাদের এই বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া, তারপর প্রাইভেট কোথায় যায় তখন খুব অসুবিধা হয়। কাদা, গোটাই রাস্তা কাদা। টোটো উঠতে তারপরে দুজনা তেঁতুলরা যায়, ভর্তি হয়ে আছে। সমস্যা, গাড়ি যায় না, নিজে হাঁটতে পারি না, কাদা ওটাই রাস্তা। কালকে তো আমার মেয়েটা নিয়ে গেলাম, আমার মেয়ে ডেলিভারি আছে, হাঁটতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। এখানে একটা প্রাইমারি স্পেশালিস্ট আছে, যাবে না, বলছে যাবো না, রাস্তা খারাপ, যাওয়া যাবে না। কত কষ্ট করে কালকে নিয়ে গেলাম। পঞ্চায়েত তো শুনেই না, কই পঞ্চায়েত বলছে যে হবে রাস্তা, হয় না। 2-3 বছর পার হয়ে গেল, রাস্তাই হচ্ছে না। ভিডিওকে জানিয়েছি, কি বলছে দাদা? তারা বলছে হবে, হ্যাঁ হবে, হয় না, কিন্তু হচ্ছে না। এখন আমরা রাস্তা চাইছি। আমাদের বাড়ি হচ্ছে শিশকুড়ি বাহাদুরপুর। তো এখানে মেম্বার প্রধানরা কোনোদিনও রাস্তার দিকে যোগাযোগ রাখছে না। আর শুধু আমাদের গ্রামের যত এই রোগী বা ডেলিভারি আমরা যে নিয়ে যাব কিভাবে মালদা বা মধুপুর বা পাকুড়া টুকিটাকি যে ডাক্তারের কাছে যাবো, সেটাও আমাদের সঠিকভাবে রাস্তা ভালো নাই। তাহলে আমরা এই রাস্তা দিয়ে আমরা বাচ্চা কাচ্চা রুগী বা ডেলিভারি নিয়ে যাব কি করে? তাহলে আমাদের তো একটা চিন্তা, তাহলে এই রাস্তা যে ভালো হয় না, তাহলে সরকাররা কেন এখানে নজর দিচ্ছে? তাহলে আমরা রাস্তা যদি ভালো না হয়, তাহলে আমাদের গ্রামের লোকগুলা কেমন করে বাঁচবে বা কেমন করে চলবে? আমাদের এখানকার রাস্তা বহু পুরাতন রাস্তা, নকশার রাস্তা। এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই রাস্তা সেই আজীবন কাল থেকে অকেজ হয়ে পড়ে আছে। আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স ঢোকে না, ঘাড়ে করে নিয়ে যেতে হয়, ভ্যানে করে নিয়ে যেতে হয়, টোটো ঢোকে না। টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুজনের কোমর ভেঙে হসপিটাল ভর্তি হয়ে আছে। এখানে প্রাইমারি স্কুল আছে একটা, তারপরে আইসিডি দিয়ে আছে। মাস্টারমশাইরা ঠিক রকম আসতে পারে না এই রাস্তা খারাপের জন্য। আমাদের পাকুয়া গঞ্জের লাগোয়া রাস্তা তাও ঠিক হচ্ছে না। পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমরা বুড়ো হয়ে গেলাম। তারপরে আমি বিডিওকে জানিয়েছি, ফাঁড়ির আইসি কি জানিয়েছি, কোনো সুরা হচ্ছে না। আমাদের এই রাস্তা যদি ইমিডিয়েট না ছাড়ানো হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং পথ অবরোধ করবো এবং আমাদের ভোট বয়কট করবো। আমরা বৃষ্টি বাদল হলে আমরা চলতে পারি না। রোগী সাইকেলে বা হেঁটে নিয়ে যেতে হয়, সাইকেলে বা হেঁটে বা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। টোটো আসে না, সামনে এমন খারাপ আছে ওখানে টোটো পার হতেই পারে না। আমাদের এই রাস্তা যেন সরকার অতি সত্বর তাড়াতাড়ি ঢালাইয়ের ব্যবস্থা কিংবা ব্লক টপের ব্যবস্থা করে, তার জন্য আমরা আবেদন রাখছি গ্রামবাসী হয়ে। আবার টোটো আমাদের তো টোটো চালাতে পারছি না, রাস্তা খুব খারাপ। কেন?
কাঁচি রাস্তা বৃষ্টি করে চলতে পারছে না কিছু কোনো মতে। প্রশাসন জানে, পঞ্চায়েত নিজে জানে এখানে। পঞ্চায়েত ডেলি দিন আসে আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। পঞ্চায়েত নিজে দেখছে, পঞ্চায়েত বলে বলে হেঁপে গেলাম আমরা। পঞ্চায়েত কথা শুনি না, ভিডিও বসে গেছিলাম আমরা। ভিডিও বলছে হয়ে যাবে হয়ে যাবে, এই আমাদের রাস্তা কেউ কোনো পার্টি গুরুত্ব দিচ্ছে না। ওটা হয়ে গেল, আমাদের বয়স 40 হয়ে গেল, 40 বছর থেকে দেখছি এই অবস্থা। আজকে স্বাধীনতার প্রায় 78 বছর হতে চলেছে। আর সেই সময়ে যদি কোনো একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা কাম্য নয়। আজকে প্রায় 3 কিলোমিটার রাস্তা, এবং গ্রামের যদি ভেতরটা ধরা যায় 3.5 কিলোমিটার প্রায় রাস্তা কাঁচা রয়েছে। তো দীর্ঘদিন ধরেই এখানে কাজ হচ্ছে না। আমরা জানি যে বর্তমান যে টিএমসি সরকার, সেই সরকার কাঠ মানি নিতেই ব্যস্ত, খেলা মেলা এইসব করতে ব্যস্ত। কাজে প্রকৃত উন্নয়ন যে করার দরকার সেটা কিন্তু করছে না। আমি এটুকুই বলবো যে ওইটুকুতে কি হবে, একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তারা সময় মতো এসে পৌঁছতে পারছে না। ওখানে যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো মায়ের প্রসব যন্ত্রণা ঘটে, তাহলে তারা কি করবে এই মুহূর্তে? আর এই সরকার জানেন যে এমএলএ বা এমপির যে কোটার যে উন্নয়ন, সেইটা কিন্তু আটকে রাখছে, কোনো মতেই হতে দিচ্ছে না। আজকে যদি এমপি বা এমএলএর কোটার কাজ যদি হতে দিত, তাহলে নিশ্চয়ই এতদিনে এই কাজগুলো হয়ে যেত। এটা সম্পূর্ণ টিএমসি দায়ী। আমি বামুনগোলা ব্লকের জেলা পরিষদ মেম্বার, মালদা জেলা 2 নম্বর আসনে। এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ববর্তায়, এবং দায়িত্ববর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা 3 কিলোমিটার যে রাস্তার কথা বলছেন, সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ, কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় 250 থেকে 300 কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে। 250 থেকে 300 মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার ডিসিডব্লিউতে, মানে আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে। এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র 2 বছর হলো, 2 বছর এখনো পূর্ণ হয়নি আমাদের। তাতেই বামনগোলা ব্লকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কাজ করলাম। তো আমরা তো জেলা তহবিল থেকে করছি, একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না। আমার 1 নম্বর জেলা পরিষদ, 2 নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক, আমার 1 নম্বরও করতে হয়েছে, 2 নম্বরও করতে হয়েছে। আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করবো। শুধু এই মির্জাপুর না, আমাদের বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন, বিগত দিনে, তারা কোনো কাজ করেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলোকে আমরা এই জেলা পঞ্চায়েতের ভোট পাওয়ার পর আমরা অলরেডি ধাপে ধাপে শুরু করেছি। আগামীতে সবগুলো আমরা কভার করবো।